বিজেপির সংগঠন ভেঙে গেছে এবং সেটা সবটাই হয়েছে শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর। শুভেন্দু অধিকারী আজ অবধি যতগুলো দাবি করেছে একটাও মেলেনি, একটাও না। তৃণমূলের বিরুদ্ধে বাম, কংগ্রেস, বিজেপি, নকশাল এরা কার্যত একজোট হয়ে নির্বাচনটা লড়েছে। রাজনীতিতে খুনোখুনি আসলে এটা মৎসন্ন, এটা তানাশাই, এটা অ্যানার্কির রূপ নেয়। ডিআর লটারি নিয়ে জাল ছড়িয়েছে কলকাতায়। এই ডিআর লটারিকেই ভাইপো লটারি বলে কটাক্ষ শুভেন্দু অধিকারী। শুভেন্দুর ভাইপো সিনড্রোমে ভুগছে। অভিষেক ব্যানার্জির জন্য রাতে ঘুম হচ্ছে না, এবং না হওয়াটাই স্বাভাবিক। 2019 সালে পর থেকে বিজেপি যে সিট পেয়েছিল সেটা থেকে পড়তে পড়তে আজকে একদম নিচে নামতে শুরু করেছে। বিজেপির সংগঠন ভেঙে গেছে এবং সেটা সবটাই হয়েছে শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর। এবং আজকে দেখবেন 2019 সালে বিজেপি যে বিধানসভা বাড়ির সিট পেয়েছিল সেটা কমতে কমতে যে কোথায় নেমে এসছে। বিজেপির বিধায়ক যতগুলো জিতেছিল তারাও বিজেপিতে নেই। সাংসদের টলমল, পঞ্চায়েত পৌরসভাটা বাদই দিলাম। তাই এখনও সবসময় ভাইপো 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 দেখছে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি এনকোয়ারি করছে দীর্ঘদিন ধরে। কখনো ইডি ইনভেস্টিগেশন করতে গিয়ে কুপকাত হচ্ছে কোর্টে, কখন ইডি গিয়ে অভিষেক ব্যানার্জির অফিস থেকে নিজের মেয়ের হোস্টেলের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হচ্ছে। তো স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা অভিযোগের প্রমাণের কাছাকাছি পর্যন্ত আসে। তাও শুভেন্দু অধিকারীকে রাজনীতিতে বেঁচে থাকতে হবে, এবং বেঁচে থাকতে গেলে শুভেন্দু অধিকারীকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাঝে মাঝে দু চারটে বাজে কথা বলতে হবে, এবং সেই বাজে কথা নিয়ে ইডি লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করে ইনভেস্টিগেশন চালাতে হবে। এইটাই তো হয়ে এসছে। এবং আজকে প্রথম মানুষের মধ্যে একটা ইম্প্যাক্ট ছিল বটে যে ইডি আসছে, কিন্তু আজকে মানুষের মধ্যে কোনো ইম্প্যাক্টই নেই, এমনকি শুভেন্দুরও কোনো ইম্প্যাক্ট নেই। সবটাই মিথ্যা কথা মানুষ বুঝতে পেরেছে, এবং সবটাই শুভেন্দুর একটা হতাশা, সেটাও মানুষ বুঝতে পেরেছে। ডিআর লটারির পাশাপাশি দেখা যাচ্ছে স্কুল কলেজে সিসিটিভি বসানো নিয়ে তৃণমূল কাটমানি নিচ্ছে, কথাও তিনি দাবি করেছেন। দেখুন, শুভেন্দু অধিকারী আজ অবধি যতগুলো দাবি করেছে একটাও মেলেনি, একটাও না। বরং সাংবাদিক হিসেবে আমি আপনাকে প্রশ্ন করছি, এটা পড়াশোনার বিষয়, আপনার রিসার্চ করুন যে গত 2021 থেকে আজকে 2024 এই 3 বছরে শুভেন্দু অধিকারী 300টা অভিযোগ, 250 টুইটার করেছে, এবং অন্তত ধরে নিতে পারেন 3 দুগুণে 600 কাগজ দেখিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তিনি এই জানেন, ওই জানেন, সেই জানেন, কিন্তু আজ অবধি কোনোটাই এক সপ্তাহের বেশি টেকেনি মার্কেটে। এক সপ্তাহ পর আবার শুভেন্দু নতুন করে নিয়ে এসছে। তো স্বাভাবিকভাবেই যে এন্টায়ার ম্যাটারটা একটা ঢপ, এন্টায়ার ম্যাটারটা জুমলা, এবং বিজেপির বেঁচে থাকার জন্য অক্সিজেন, এটা মানুষ বুঝে গেছে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নাকি কেলেঙ্কারি হয়েছে এবং তার প্রমাণ আছে তার কাছে, তিনি সেটাও বলছেন। প্রচুর প্রমাণ আছে। তো আমি বললাম তো, আপনি সাংবাদিক হয়ে আপনি রিসার্চ করুন যে শুভেন্দু অধিকারী গত 3 বছরে তার কাছে কি কি প্রমাণ আছে এবং কি কি কাগজ আছে, এই নিয়ে তিনি কটা বক্তব্য, কটা টুইটার করেছিলেন, এবং তাদের সবকটা মেলালে আজকে কটা দাঁড়ায় এবং তাদের রেজাল্ট কী। এগুলো শুভেন্দুর মাঝে মাঝে স্টান্টবাজি। বললাম তো, রাজনীতিতে ভেসে থাকার একটা উপায়, আর কিছুই না। একটু অন্য প্রসঙ্গে যাব যে ইতিমধ্যে আমরা জানি যে উপনির্বাচনে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি করে মারা হয়েছে। পৌর নিগমের কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা হয়েছে, এবং এবার আমরা দেখলাম যে উত্তর ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হলো। শাসক দলের বিরুদ্ধে কি কোনোরকম কোনো চক্রান্ত করা হচ্ছে? দেখুন, গুলি করা হচ্ছে তো এটা তো আমি দেখতেই পেলেন যে গুলি করছে, এবং গেরিলা কায়দায় আক্রমণ। আসলে এটা একটা বিজেপি নকশালি কায়দায় নিয়েছে, এবং আমরা তো দেখেছি যে গত উপনির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বাম, কংগ্রেস, বিজেপি, নকশাল এরা কার্যত একজোট হয়ে নির্বাচনটা লড়েছে। এটা ওই গেরিলা কায়দায় মাঝে মাঝে আক্রমণ করা হচ্ছে, এবং তাতে তৃণমূল কংগ্রেসের শাসক দলেরই নেতাদের প্রাণ যাচ্ছে, এটা হচ্ছে, এবং এতে আমরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত। দেখুন, রাজনীতিতে খুনোখুনি আসলে এটা মৎসন্ন, এটা তানাশাই, এটা অ্যানার্কির রূপ নেয়। বিজেপি, সিপিএম এরা মিলে এই চেষ্টাটা বহুদিন করেছে। এটা আরজি কর আন্দোলন থেকে করার চেষ্টা শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সাবলীলভাবে এটা আটকেছেন, কিন্তু এই তলায় তলায় আক্রমণ হচ্ছে, উইচ ইজ আ ভেরি ডেঞ্জারাস সাইন। যারা আক্রমণ করছে ইতিমধ্যে জানা যাচ্ছে যে বিহার থেকে লোক এনে আক্রমণ করানো হচ্ছে। দেখুন, কোনোটা স্পেসিফিক রাজ্যকে তো দোষারোপ করে লাভ নেই, কিন্তু এটা ঠিক যে বিজেপির নেতারা এখানে পরিকল্পিতভাবে একদম সাউথ ইন্ডিয়ার সিনেমার কায়দায় রাজনীতিটার
যে সোশ্যাল কম্পোজিশন সেটা নষ্ট করার চেষ্টা করেছে। বিজেপি আগেও রাজনীতির মধ্যে ধর্ম এনে একটা নষ্ট করার চেষ্টা করেছে, নষ্ট হয়েছে, এবং এখন যেটা করছে এটা খুনের রাজনীতি আনার চেষ্টা করছে। এটা আটকাতে হবে। মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দল, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই মিলে এটাকে আটকাবো, প্রশাসন এটা আটকাবে। কিন্তু এই গেরিলা কায়দায় আক্রমণ করাটা এবং সেটাকে প্রতিরোধ করা, ইটস আ ভেরি টাফ ম্যাটার। এই যে সকল হামলাগুলি হচ্ছে, এই হামলার পিছনে 2026-এর বিধানসভা নির্বাচন লক্ষ্য নয় তো? দেখুন, অ্যাকচুয়ালি একটা জিনিস বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর আক্রমণ করলে একটা টেরার, একটা ভয়ের পরিবেশ, আর অ্যাটমসফিয়ার অফ টেরার সৃষ্টি হবে, এবং তাতে নির্বাচনে যদি কিছু সোশ্যাল কম্পোজিশন চেঞ্জ করা যায়। আমার ধারণা এটা করতে পারবে না বিজেপি। বাংলা অন্য সিলেবাস, এটা হবে না। আচ্ছা, একটু অন্যদিকে যাব যে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী একটি অনুষ্ঠান থেকে তিনি বলেছেন যে ভারত অলিম্পিক্সে সোনা পায়নি, এবং যার পরে আমরা দেখলাম যে দেশের সোনার ইতিহাস ভোলাতে চান মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেন শুভেন্দু অধিকারী। না, এবছর তো সোনা পায়নি ভারত। একটা রূপো 5টা ব্রোঞ্জ পেয়েছে এবছর অলিম্পিকে। শুভেন্দু এটা ভালো করে জানে না যে এবছর ভারতবর্ষ সোনা আনতে পারেনি। আগামী দিন নিশ্চয়ই আমাদের চেষ্টা করতে হবে ভারতবর্ষের যারা অ্যাথলিট আছে এবং ভারত সরকারকে আরও অনেক বেশি, যেভাবে তারা টাকা খরচা করছে বিভিন্ন জায়গায় খেল ইন্ডিয়া করে, যে খেল ইন্ডিয়াটা আলটিমেটলি একটা ফেল ইন্ডিয়া হয়ে গেছে, তাহলে তো আমরা সোনা পেতাম এবার। সেটা হয়নি, এবং ভারতের র্যাঙ্ক 70-এর উপরে, মানে 70 পার করে ভারতের র্যাঙ্ক, খুব ভুল না করলে 71 বোধহয় ভারতের র্যাঙ্ক মেডেল লিস্টে। আগামী দিন আমাদের ভালো পারফর্ম করতে হবে। আমি অ্যাথলিটদের শুভেচ্ছা জানাই আগামী দিন, এবং সরকারের ক্রীড়া দপ্তরকেও অনেক বেশি সচেতন হতে হবে। অলিম্পিক্সে অ্যাথলিট যাতে ভালো পারফর্ম করতে হবে, যাতে সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিতে হবে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।